এমন কেউ কি বাকি আছেন যিনি পরিচয় পরিচয় দেওয়া হয় নাই? এমন কেউ কি বাকি আছেন? যদি থেকে থাকেন তাহলে খুব শুধু জি দ্রুত। জি, আমি বাকি আছি। আমার পরিচয় বাকি আছে, হ্যাঁ আমি হ্যাঁ, বাকি আছি। হ্যাঁ, হ্যাঁ, প্লিজ একটু। আচ্ছা, আমি মোহাম্মদ সোহেল খান। আমি 10 ব্যাচের। আমি বর্তমানে একটা এনটিটিএন কোম্পানিতে আছি, এখানকার সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আছি, আইপি ট্রান্সমিশন নেটওয়ার্ক দেখি এই আর কি। আমি সিএসসি থেকে বিএসসি কমপ্লিট করা। হুম। আমার বাড়ি ঢাকা কেরানীগঞ্জ। ওকে, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আরেকজন বলছিলেন কে যেন পরিচয় দেওয়ার বাকি, একটু বলে বলে ফেলেন তাড়াতাড়ি। আমি বলেছিলাম, হ্যাঁ, আমি বলেন, আফরিন। বলেন, বলেন। আচ্ছা, আমি আফরিন। আমি হচ্ছে ব্র্যাক ব্যাংকে আছি। হুম, আম, শুধুমাত্র এখানে আমি তিশাকেই চিনি, আর কাউকে ওইভাবে চিনি না। আর হুম। হচ্ছে জাহিদ পলাশ আছে। ওকে। তো আমি 0406 ব্যাচের। আমি হুম। ব্র্যাক ব্যাংকে আছি প্রায় 8 ইয়ার্স। ওকে। তো পাশাপাশি আমার ছোট্ট একটা বিজনেস আছে। তো সেই জন্যই আসলে আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে এত শেখার আগ্রহ। আচ্ছা, আচ্ছা। কোথায় থাকেন আপনি? আমি মগবাজারে। মগবাজার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হুম। আচ্ছা, আর কেউ তো ওয়েলকাম। সম্ভবত বাকি নেই পরিচয় দেওয়ার, রাইট? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমি রুমি নাসরিন। বলছি, 0406 ব্যাচের। আমি কক্সবাজার থেকে বলছি। হুম, হুম। বর্তমানে আমি স্কুল টিচার, গভর্নমেন্ট প্রাইমারিতে আছি। ওকে, ভেরি গুড। তো ডিজিটাল মার্কেটের উপর আমার একটু আগ্রহ আছে, ভবিষ্যতে এটা নিয়ে কাজ করার ইচ্ছে আছে, সেই ইনশাল্লাহ, দৃষ্টিকোণ থেকে এখানে জয়েন করা। ইনশাল্লাহ। ওকে, আশা করি শেষ অবধি পর্যন্ত ইয়া, সাথেই থাকবেন। আচ্ছা, আর কেউ কি বাকি আছে? থাকলে খুব তাড়াতাড়ি পরিচয়টা। হ্যালো। হ্যাঁ, রাসেল ভাই বলেন। হ্যাঁ, আমি 0406, হুম, হুম। 0406 হ্যাঁ, নারায়ণগঞ্জ থেকে বলছি। নারায়ণগঞ্জ থেকে কি করেন ভাই? এই তো ভাই, আমি মোবাইলের বিজনেস করি, ওকে, ছোটখাটো ওকে। মোবাইলের বিজনেস। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। তো থ্যাংক ইউ ফর এভরিওয়ান, নিজেদের পরিচয় সবার সাথে শেয়ার করার জন্য। আমিও আমার পরিচয় অলরেডি বলে ফেলছি। তো আমরা স্ক্রিনটা আমি শেয়ার করবো, সবাই দেখতে পান কিনা একটু প্লিজ জানাবেন। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি সবাই দেখতে পাচ্ছেন, তাই তো? হ্যাঁ, দেখা যায়, দেখা যায়। ওকে। দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আজকে আমরা, ক্লাস ক্লাস কি মাত্র শুরু হলো না? হ্যাঁ, এতক্ষণ পরিচয় পর্ব ছিল। আর আজকে আমরা কি কি শিখবো এই কোর্সে, সেই কোর্স মডিউল সম্পর্কে একটু আলোচনা করব। তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা কি, ওইটা নিয়েও একটু আমরা আলোচনা করব। আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, বলেন, তাড়াতাড়ি বলেন। আমি তিশা বলছি। হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে, যখন আমাদের ক্লাস শুরু হবে আমরা কি কাগজ কলম নিয়ে বসবো? হ্যাঁ, আর দ্বিতীয় ভালো কথা হয়। হচ্ছে যে হ্যাঁ, এটা হলে ভালো হয় মেবি, এই হুম, জন্য জিজ্ঞেস করা। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের ক্লাসটা যে রেকর্ড হচ্ছে, হুম, এই হুম। রেকর্ডটাকে আমরা পাবো কিনা? অবশ্যই, অবশ্যই, রেকর্ডটা করাই হচ্ছে আচ্ছা আচ্ছা। সেই জন্য। প্রতিটা ক্লাসেরই হ্যাঁ, রেকর্ড থ্যাংক ইউ। পাবেন আপনারা, হ্যাঁ, ইউটিউব অথবা আপনার গুগল ড্রাইভ, হ্যাঁ, যেটাতে সুবিধা হয় সেটাতেই দিব। আর সেকেন্ডলি হচ্ছে কাগজ আচ্ছা। কলম নিয়ে বসলে যে বিষয়গুলো আপনারা বুঝেন না নোট করে রাখবেন একটু। ক্লাস শেষে আপনারা ওই জি। বিষয়গুলো আবার রিপিট জিজ্ঞেস করতে পারবেন। তবে স্যার, ক্লাস আমার একটা শুরু, এক্স্যাক্টলি। প্রশ্ন। হ্যাঁ বলেন। আমার প্রশ্নটা হলো, এই মার্কেটিং এর কাজটা কি ল্যাপটপে করা যাবে আমার নাকি মনে হয় মনিটর? স্যার, যদি কারো কোশ্চেন থাকে সেটা হচ্ছে রিপিট ক্লাসে অথবা ওইভাবে টাইম নিয়ে করলে হবে, আদারওয়াইজ হ্যাঁ, ওইটাই আমরা অনলাইন করব। ক্লাস তো টাইমিং এর একটা ব্যাপার স্যাপার করতে হবে। হ্যাঁ, না না, ঠিক আছে। মানে হ্যাঁ। আচ্ছা। টাইমটা নির্দিষ্ট করে দিতে হবে, টাইমটা যেন দেখা গেল 1 ঘন্টার ক্লাস 1 ঘন্টাই হয়, আধা ঘন্টার ক্লাস আধা ঘন্টা, সেটা যেন 1 ঘন্টার ক্লাস 1.5 ঘন্টা না হয়, যেন হুম। কেননা পরবর্তীতে যেন আমরা এটার মোটিভ না হারাই। হ্যাঁ, রাইট। আজকে ঠিক ওই যে আছে। ইন্ট্রো দেওয়া তো, যার কারণে আজকে আমরা দেখা একটু হবে। টাইম টাইম নিচ্ছি। না, প্রথম ক্লাস তো ঠিকই, তুমি হ্যাঁ, টাইম নেওয়া তো ভালো। তো সবাই একটু জানার ব্যাপার আছে, না, বোঝার ব্যাপার আজকের আছে। ক্লাস স্যার অন্য ব্যাপার, আজকের ক্লাস হ্যাঁ, তো হ্যাঁ, সবাই রাইট। ইন্ট্রোডিউস ক্লাস, এটা অন্য হ্যাঁ, বিষয়। রাইট, রাইট, রাইট। আমার প্রশ্ন আচ্ছা, বলতে একটা আমি শুনতে নাকি। হ্যাঁ, প্লিজ বলেন, তাড়াতাড়ি বলুন।
হলো যে আমি যে মার্কেটিং থেকে আমরা ল্যাপটপে কাজ করতে পারবো নাকি মোবাইলেই করতে পারবো কোনটা যদি আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে আপনি মোবাইলেও করতে পারবেন, বাট ল্যাপটপ হলে মানে খুব ভালোভাবে পারবেন। হ্যাঁ, আর যদি মোবাইল জি হয় তাহলে হয়তো আপনি কাজটা করতে একটু কষ্ট হবে, বাট জি পারবেন। জি জি আচ্ছা। জি জি আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে টপিকের পরে, হ্যাঁ মানে সময় দিব, তখন মানে করবেন। তো আমরা কি কি শিখবো সেই জিনিসগুলো একটু আজকে জানবো আগে প্রথমে। তো আমাদের ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং কোর্স। তো এট ফার্স্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কি এটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ আমরা এখানে সবাই ম্যাচুরড, সবাই গিয়ে সবকিছুই জানি। ডিজিটাল ডিভাইস দিয়া যে পণ্যের প্রচার প্রচার করা হয়, কোনো একটা পণ্য বা কোনো একটা প্রতিষ্ঠান ইনস্টিটিউটের প্রচার প্রচারণা করা হয় ডিজিটাল প্ল্যাটফর্মে, ডিজিটাল ডিভাইস দিয়ে, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। যেমন জাস্ট ফর এক্সাম্পল, যে আমি একটা ল্যাপটপ সেল করব। হ্যাঁ, এই ল্যাপটপটা ডিজিটাল প্ল্যাটফর্মে। আচ্ছা, সাউন্ডটা সবাই একটু মিউট করে দেই, হ্যাঁ, মানে যখন আবার বলতে বলবো তখন সাউন্ডটা ওপেন করে, মানে মাইকটা ওপেন করে কথা বললে ভালো হয়। নয়তো এই যে আউট সাউন্ডটাই মানে কথার যে এটা অন্যদিকে চলে যায়। একটু আমরা সবাই সাউন্ডটা একটু মিউট করে দেই। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি, আপনারা অন করবেন না আর, হ্যাঁ। যখন সময় দিব তখন আপনাদের যত প্রশ্ন, সব প্রশ্ন মানে করবেন, অ্যান্সার দিব ইনশাল্লাহ। আচ্ছা, তো ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে ডিজিটাল ডিভাইস দিয়ে আমরা যে প্রচার প্রচারণা করি বিভিন্ন পণ্যের অথবা কোনো প্রতিষ্ঠানের, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো মেইনলি হচ্ছে কোনো প্রোডাক্ট অথবা কোনো প্রতিষ্ঠানকে ব্র্যান্ডিং করার জন্য আমরা এই প্রচার প্রচারণাটা করে থাকি। তো এখন ডিজিটাল প্ল্যাটফর্মে মার্কেটিং করতে মানে কি কি ধরনের আমরা প্ল্যাটফর্ম গুলা ইউজ করে থাকি বা করতে পারি। তো এখানে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা মানে করতে পারি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কোন কোন বিষয়গুলো মানে পড়ে, এটা আমরা সবাই জানি কোন কোন প্ল্যাটফর্ম গুলা, যেমন ফেসবুক একটা প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ইউটিউব, লিঙ্কডইন, টুইটার। হ্যাঁ, এই সমস্ত মনে করেন আপনার অনেকগুলো মার্কেট প্লেস আছে। তাছাড়া আমরা এই যে অ্যামাজন, দারাজ, হ্যাঁ, এই সমস্ত মার্কেট প্লেস গুলাও কিন্তু রয়েছে। অ্যামাজন ইন্টারন্যাশনাল মানে একটা মার্কেট প্লেস, এটা হচ্ছে একদম বিশ্বের সবচেয়ে বড় একটা মার্কেট প্লেস। তো আমরা যদি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যদি আমাদের প্রোডাক্ট অথবা কোনো প্রতিষ্ঠানকে মার্কেটিং করতে চাই, তাহলে আমরা অনেকগুলা প্ল্যাটফর্মেই মার্কেটিংটা করতে পারি। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমরা বর্তমানে ফেসবুকটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় আমাদের দেশের জন্য, বেসিক্যালি সবচেয়ে জনপ্রিয় মানে একটা মার্কেট প্লেস। আর ইন্ডিয়ার মার্কেট প্লেসের জন্য আমাদের হচ্ছে ইনস্টাগ্রাম। ইন্ডিয়ান ইন্ডিয়ায় যারা বসবাস করে ম্যাক্সিমাম জন ইনস্টাগ্রামটা ইউজ করে থাকে বেশি। আর ইউরোপ কান্ট্রিতে হচ্ছে লিঙ্কডইন। হ্যাঁ, ইউরোপে যারা বসবাস করে তারা লিঙ্কডইনটা বেশি ইউজ করে। আর ইউএসএ অর্থাৎ আমেরিকাতে আপনার টুইটারটা ইউজ করে থাকে বেশি। তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যে আমরা যেই সমস্ত প্রোডাক্ট বা প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং করতে চাচ্ছি, সেই প্রোডাক্ট এবং প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং করতে হলে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি করতে চাই, তাহলে আমরা এই ফেসবুক, লিঙ্কডইন, টুইটার বা ইনস্টাগ্রাম, এই সমস্ত মার্কেট প্লেসে আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে, এবং কি আমাদের সেই অ্যাকাউন্টটা খুব ভালো একটা রিচ আপ হতে হবে, এবং কি আমাদের অ্যাক্টিভিটিসটা অনেক ভালো থাকতে হবে। আচ্ছা, এছাড়া আরো আমরা মার্কেটিং করতে পারি, যেমন এখন ওই যে আপনার হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে আপনার ইমোতে, তারপরে হচ্ছে টিকটকে, এগুলাতেও কিন্তু মার্কেটিং করা হয়। এবং কি এই সমস্ত প্ল্যাটফর্ম গুলাই মানে আপনার ক্লায়েন্ট কিন্তু আছে। হ্যাঁ, তো এই সমস্ত মার্কেট প্লেস গুলাতে কিভাবে আমরা কন্টেন্ট তৈরি করতে পারি, এবং কি আমাদের যে প্রোডাক্ট বা প্রতিষ্ঠানের, হ্যাঁ, মার্কেটিং বিজ্ঞাপন কিভাবে করব, এবং কি ওইটাকে কিভাবে রিচ আপ করব, কিভাবে এসইও করব। এসইও দ্যাট মিনস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কিভাবে গুগল অ্যাডসেন্স এর আপনার র্যাঙ্কিং এ নিব। হ্যাঁ, এই জিনিসগুলোর বেসিক বিষয়গুলো আমরা জানবো। তো
এরপরে আছে আমরা সবাই ডিজিটাল মার্কেটিংটা শিখার পরে, তারপরে মানে যতটুকু বেসিক মানে শিখতে পারি, তারপরে আমরা নিজেদের একটা পোর্টফোলিও তৈরি করব। এখন অনেকে হয়তো এখানে বলছে নতুন প্ল্যাটফর্ম, এই অনলাইন প্ল্যাটফর্মে যারা কিছুটা জানে তারা তো আশা করি পোর্টফোলিও সম্পর্কে হয়তো কিছুটা ধারণা আছে। আর যাদের একদমই ধারণা নাই তাদের উদ্দেশ্যে বলছি, পোর্টফোলিওটা হচ্ছে নিজের একটা মানে বায়োডাটা বলতে পারেন। হ্যাঁ, আমরা যেমন কারিকুলাম ভিটা মানে তৈরি করি, যে আমি আম, কি জানি, কোথায় পড়ছি, হ্যাঁ, কি কি কাজে এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, আমার কাজের কিছু স্যাম্পল থাকবে, যেন বায়ার সেই আমার কাজের কোয়ালিটি দেখে বা স্যাম্পল দেখে সে আমাকে কাজ দিতে ইন্টারেস্টেড হয়। হ্যাঁ, তাহলে হবে কি, যে বায়ার আমার সম্পর্কে একটা তার ধারণা হবে। কোনো বায়ার কিন্তু কাজ দেওয়ার আগে পোর্টফোলিও মানে চায়, যে আপনার পোর্টফোলিওটা দেখি। পোর্টফোলিও দ্যাট মিনস ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বা ফ্রিল্যান্সারদের এটা একটা বলতে পারেন যে বায়োগ্রাফির মতো বা কারিকুলাম ভিটা। আচ্ছা, সাউন্ডটা কিন্তু মিউট করতে বলছিলাম, কে একজন সাউন্ড বোধহয় ওপেন করছেন, প্লিজ একটু মিউট করে দেন। তো পোর্টফোলিওটা মানে তৈরি করতে হবে, যেন আমাদের এই পোর্টফোলিও দেখে বায়াররা যেন আমাদের সম্পর্কে মানে ইন ডিটেলস জানার পরে তারা যেন আমাদেরকে কাজ দিতে মানে আগ্রহী হয়। আচ্ছা, এরপরে আমরা কি শিখবো? এরপরে আমরা যেই কাজটা শিখবো সেটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট। তো এই ফাইবার মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব, শুধু নট ফর ক্রিয়েট মার্কেট প্লেসে অ্যাকাউন্টটা, এই যে আপনার ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট, ফাইবার মার্কেট প্লেস না, এটা হচ্ছে সরি ফাইবার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। হ্যাঁ, এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমরা কিভাবে নিজের অ্যাকাউন্টটা মানে খুব ভালোভাবে সেট আপ করতে পারবো, সাজাতে পারবো, সব আমাদের ইনফরমেশন গুলা খুব সুন্দরভাবে ওখানে আমরা বর্ণনা করতে পারবো, এই কাজটা মানে খুব ভালোভাবে আমরা দেখব। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে গিগ মেক করা, মানে গিগ, গিগটা কি? আচ্ছা, এখন গিগটা হচ্ছে এমন একটা জিনিস, যেটা হচ্ছে আমরা ধরেন ফেসবুকে যারা ই কমার্স করে থাকে, তারা ধরেন কোনো প্রোডাক্ট সেল করতে, বা এই যে আমাদের মা বোনেরা অনেকে শাড়ি কাপড় এই সেই মানে জুয়েলারি, হ্যাঁ, অনেক কিছু সেল করে, হ্যাঁ, অনেক প্রোডাক্ট সেল করে। তো এটার জন্য একটা বিজ্ঞাপন দিয়ে থাকে, যে আমি এই শাড়িটা বা এই থ্রি পিসটা সেল করি, এটার মূল্য এত, হ্যাঁ, এটা এই কাপড়, তারপরে এই কটন কাপড় বা সুতি কাপড় বা এই টাঙ্গাইলি শাড়ি বা জামদানি, হ্যাঁ, এরকম মানে ইন ডিটেলস বিস্তারিত লেখা থাকে। তো গিগের মধ্যে থাকে হচ্ছে মানে এটাও একটা বিজ্ঞাপনের মতো মার্কেট প্লেসে, যে আপনাকে বায়ার যে খুঁজে পাবে কিভাবে পাবে। তাহলে মার্কেট প্লেসে আমি আপনাদেরকে একটু দেখাই। মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি এই গিগ গুলা পাবলিশ করতে হবে। হ্যাঁ, তো গিগ পাবলিশ করার পরে বায়ার আপনার এই গিগ গুলা মনে করেন চোখে পড়বে। যেমন ধরেন এই যে ফাইবার মার্কেট প্লেস, তো এই মার্কেট প্লেসে আপনি যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড হচ্ছে আপনার এই যে একটা গিগ ধরেন, ইনি একজন ফ্রিল্যান্সার, তার অ্যাকাউন্টটাই আমরা একটু যাই। আচ্ছা, সে কন্টেন্ট ক্রিয়েশন করে, তারপরে হচ্ছে প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট, তারপরে অর্গানিক ট্রাফিক এনে দেয়, তারপরে হচ্ছে হ্যাশট্যাগ অ্যান্ড ক্যাপশন পোস্ট শিডিউলিং। তো এই যে উনি এই যে আপনার এটা করেছে, এটা হচ্ছে একটা গিগ। এই গিগটার মাধ্যমে বাইরে বুঝতে পারবে সে কি কাজ করে, এবং কি তার এই যে আপনার অ্যাকাউন্টটা সে ভিজিট করে দেখতে পারবে যে সে এ পর্যন্ত কি কি কাজ করেছে। তারপরে হচ্ছে সে তার সে কোথায় থাকে, এই যে পাকিস্তান, 1 আওয়ার রেসপন্স টাইম, তাকে যদি আপনি মানে নক করেন 1 ঘন্টার মধ্যে সে আপনার রেসপন্স করবে। তারপরে তার এখানে যাবতীয় ইনফরমেশন গুলো দেওয়া আছে, এবং কি সে ইতিপূর্বে কি কি কাজ করছে, হ্যাঁ, তারপরে কতগুলা সে আপনার জব করছে। মানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনার প্রতিটা কাজ এক এক একটা জব, ঠিক আছে, প্রতিটা কাজ এক একটা জব। ধরেন আপনাকে আমি একটা লোগো
ডিজাইন করে দিলাম। এই লোগো ডিজাইন করে যে আমি সাবমিট করলাম, এটাই একটা জব। তো সে 521টা আপনার জব রিভিউ ফর দিস গিগ, হ্যাঁ, 521টা জব করছে, এর মধ্যে 5 স্টার রিভিউ পাইছে আপনার 487টা, 4 স্টার পাইছে 31টা, 3 স্টার হচ্ছে 3টা। তো তার এই হচ্ছে মানে রেটিং। তো সে একটা আপনার কাজ করলে কত টাকা মানে সে পারিশ্রমিক নেয়, এখানে সেই জিনিসগুলা মানে বর্ণনা করা আছে। এই যে বেসিক যদি হয় 2 উইক ম্যানেজার, 6 ডেজ এ উইক, 3 সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডেইলি, এনগেজ পোস্ট, হ্যাশট্যাগ এন্ড ক্যাপশন। তো বেসিক একটা এরকম মনে করেন আপনার হচ্ছে 3টা সোশ্যাল মিডিয়ার মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে, এবং কি হ্যাশট্যাগ, তারপরে হচ্ছে ক্যাপশন এই সেই মনে করেন দিয়ে দিবে। তো এই কাজটা করার জন্য সে $85 নিয়ে থাকে। স্ট্যান্ডার্ড মানের যদি করে তাহলে $130, আর হচ্ছে প্রিমিয়াম যদি করে থাকে তাহলে $200 নিয়ে থাকে। তো অপরচুনিটিও এখানে অনেক বেশি বেশি অপরচুনিটি দিয়ে থাকে। 48 থেকে 50টা পোস্ট করে দিবে, হ্যাশট্যাগ এবং ক্যাপশন, তারপরে অ্যাকাউন্ট অফ টিম, মানে সেটা রিচ আপ করার জন্য মানে সে আরো অনেকগুলা কাজ করে থাকবে। 5টা সোশ্যাল অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করবে আপনার হয়ে, আপনার প্রতিষ্ঠান বা আপনার নামে, মানে তারপর ওই এগুলা কিভাবে মানে যে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় সেই কাজগুলাই করবে। আচ্ছা, এখানে মাই ফ্রুটফুলিও এ দেখেন ওনার এই কাজগুলা, সে এই কাজগুলা মনে করেন করেছে। এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে, এই স্যাম্পল অনুযায়ী মানে আপনি দেখে বুঝতে পারবেন তার কাজের কোয়ালিটিটা কেমন, কি ধরনের কাজ করে। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে থাকে সে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো আই থিঙ্ক সবাই বুঝছেন, ওই ফেসবুক, হ্যাঁ, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই জাতীয় মনে করেন সোশ্যাল মিডিয়াতে। তো এছাড়া আরো অনেক ধরনের মানে ডিজিটাল মার্কেটিং এর সেক্টরে মানে কাজ রয়েছে, যে কাজগুলো মনে করেন আপনারা করতে পারেন। তো ডিজিটাল মার্কেটিং এর কিন্তু অনেকগুলো সাইট আছে। দেখেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরে লোকাল এসইও, ই কমার্স এসইও, ভিডিও এসইও, অনেক ধরনের আপনার ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলা প্ল্যাটফর্ম আছে। আচ্ছা, প্লিজ একটু সাউন্ডটা মিউট করে দেন, কার যেন সাউন্ড শোনা যাচ্ছে। তো যদি লাইন কেটে যায়, হ্যাঁ, তাহলে অবশ্যই আমি লাইন, কারণ এই হয়তো ইয়েতে শেষ হবে না, আরেকটা হয়তো লিঙ্ক দিতে হবে, তো ওইটার মধ্যে শেষ করে ফেলতে পারবো। তো আমি সাম্যক আজকে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি যে এই প্ল্যাটফর্ম গুলাতে কিভাবে কাজ করা হয়। এরপরে হচ্ছে অ্যামাজন মার্কেট প্লেস, এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আপনার অনলাইন ডিজিটাল মার্কেটিং বলেন, অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন, হ্যাঁ, অনলাইনে কেনা বেচার, এই দেখেন, এ থেকে জেড, এই যে একটা তীর দিয়ে বুঝাইছে, A to Z আপনি সব পাবেন এখানে, একদম জন্মের থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, মানে সবকিছু এখানে কেনা বেচা করা হয়। তো এই অ্যামাজন মার্কেট প্লেসের আপনিও একজন হয়ে মানে এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি হিউজ আর্নিং করতে পারেন। তো এই অ্যামাজন মার্কেট প্লেসটা হচ্ছে খুব মজার একটা মার্কেট প্লেস। এখান থেকে আপনি একটা লিঙ্ক, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা প্রোডাক্টের লিঙ্ক তৈরি করে আপনি ওইটা এসইও করে বা মার্কেটিং করে আপনি যত দূর পৌঁছে দিতে পারেন। হ্যাঁ, ধরেন আপনার লিঙ্ক ক্রিয়েট করলেন, সেটা আমি ধরেন সোশ্যাল মিডিয়াতে দেখলাম, দেখে ধরেন কোনো কারণে ভাল লাগলো, এই মনে করেন আপনার ডেস্কটপটা আমি শেয়ার করলাম, আমার শেয়ার দেখে আরো অন্য জনে শেয়ার করলো, আরো অন্য জন শেয়ার করলো, এইভাবে যত খুশি তত মানে পৌঁছে গেল। কিন্তু যত জনে এই প্রোডাক্টটা কিনবে, আপনার একদম অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে এটার যে আপনার কমিশনটা, এটা আপনার অ্যাকাউন্টে মানে চলে যাবে, যোগ হয়ে যাবে। মানে যত জনেই মানে এটা বাই করুক, তো সবাই মনে করেন দেখা গেছে আহ, ক্রয় করার পরে কার্ড দিয়ে এটা মানে ক্রয় করার পরে সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে আপনার কমিশনটা চলে যাবে। আপনি নিজে চিন্তাও করতে পারবেন না
যে এইটা আপনি তো মানে কারো কাছে সেল করেন নাই, তাহলে আপনার অ্যাকাউন্টে কমিশনটা আসলো কোত্থেকে? আপনার ওই লিঙ্কটা মানে কত জায়গায় যে ছড়াই গেছে, এবং কি মানে কার্ড দিয়ে আপনার এটা সে যে কেউ কিনে নিলেই আপনার অ্যাকাউন্টে মনে করেন কমিশনটা চলে যাবে। তো এটা খুব মজার একটা মনে করেন মার্কেট প্লেস। আর এখানে কমিশন ছাড়া মানে কোনো স্টাফ এমনি স্যালারি দিয়ে খুব কমই স্টাফ রাখা হয়, সব কমিশন ভিত্তিক ভাবে মানে কাজ করে। এবং কি এখানে কেউ মানে জব সহজে করেও না, স্যালারি ভুক্ত হয়ে জব সহজে করেও না। কারণ স্যালারিতে আপনারা কয় টাকা বেতন দিবে, কিন্তু এখান থেকে এক একজন মানে অ্যাফিলিয়েট মার্কেটার মান্থলি দেখা যায় কেউ ধরেন আপনার $10,000, $20,000, $50,000, $1,00,000 আর্নিং করে। এই মার্কেট প্লেসের যে প্রতিষ্ঠাতা জেফ জোসেফ, সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মানে কাতারে ছিল, বা এক নম্বরে ছিল বোধহয় বিগত দিন, এখন তো এলেন মার্কস। তো সে কিন্তু মানে বিশ্বের প্রথম সারির একজন মানে বিলিনিয়ার। হ্যাঁ। তো সে কিন্তু এই যে এখানে কমিশন ভিত্তিক নিজেও কাজ করে, তার হয়ে যারা কাজ করে তারাও কমিশন ভিত্তিক ভাবে মানে কাজ করে এই অ্যামাজন মার্কেট প্লেসে। তো এটা খুবই মজার একটা মানে মার্কেট প্লেস। আপনারা যখন কাজ করবেন বা আরো ইন ডিটেলস বুঝবেন, তখন আপনারাও মানে এই ফিলটা করবেন যে আসলে এটা খুব মজার একটা মার্কেট প্লেস। তারপরে ফাইবার যে বললাম, ফাইবারের মার্কেট প্লেসের এটা হচ্ছে কেমন, যে আপনি এখানে কি করবেন, জব করবেন, হ্যাঁ, ডেলিভারি দিবেন, পেমেন্ট আপনার ডেবিট কার্ড নাম্বার দিলে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট চলে যাবে। পাশাপাশি আরো একটা জিনিস আপনাকে দিবে, যে জিনিসটা আপনার পেমেন্ট থেকেও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রিভিউ। এই রিভিউ এর মাধ্যমেই আপনার অ্যাকাউন্টটা আস্তে আস্তে রিচ আপ হবে। ফার্স্ট সেলার থেকে সেকেন্ড সেলার, সেকেন্ড সেলার থেকে টপ সেলার, হ্যাঁ, এই পর্যায়ে মনে করেন আপনার যায়। এবং কি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনি যত জব করবেন, যত ভালো রিভিউ পাবেন, আপনি তত বায়ার আপনার এই গিগুলা তাদের সামনে যাবে, এবং কি আপনি কাজ পাবেন। হ্যাঁ, দেখবেন যে যত ভালো রিভিউ পেয়ে আপনি আপনার অ্যাকাউন্টে আস্তে আস্তে রিচ আপ হবে, তত আপনি বায়ার থেকে মানে কাজের পাবেন, অর্ডার পাবেন। এবং কি এই মার্কেট প্লেসেও কিন্তু এসইও জানতে হয়। হ্যাঁ, আপনার গিগটা ছাড়লেই যে সবাই দেখে যাবে বিষয়টা তা না, এখানেও গিগকে আপনার এসইও করতে হয়। এবং কি আরো একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে আপনার এই ফাইবার মার্কেট প্লেসে আপনি একটা এনআইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্টই খুলতে পারবেন। যদি কোনো কারণে আপনাকে ব্যান করে দেওয়া হয়, তাহলে ইহো জিন্দিগিতে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে এই মার্কেট প্লেসে আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না। হ্যাঁ পারবেন, আপনার ফাদার বা মাদার বা ব্রাদার অন্য কারো এনআইডি কার্ড দিয়ে খুলতে হবে, অন্য কারো নাম দিয়ে আপনি কাজ করতে হবে। কিন্তু আপনার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলার পরে যদি কাজ না করেন বা কোনো কপিরাইট ক্লেম আসে, বা যদি কোনো কারণে আপনার ব্যান খান, তাহলে কিন্তু এই মার্কেট প্লেসে আপনি আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো এখানে অনেকেই কিন্তু দেখা যায় এরকমও হয় যে অ্যাকাউন্টে মনে করেন ডলার রয়ে গেছে, কিন্তু মনে করেন ব্যান খাই গেছে, ওই ডলারও তুলতে পারে না। তো বিভিন্ন আবার ই দিয়ে মেইল টেল করে তাদেরকে মনে করেন আপনার ওই ডলার গুলা আহ, হয়তো কানেক্ট করে, যদি হিউজ পরিমাণে ডলার মানে হয়ে থাকে। তো এই জিনিসগুলা মানে আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। কোনোভাবেই কপিরাইট মানে কিছু করা যাবে না। যা কাজ করব একদম মানে কি বলে আহ, সঠিক। হ্যাঁ, কারোটা কোনো ওই যে কপি করে বা করে এরকম কোনো কিছু করা যাবে না। যদি ওই ফ্রিল্যান্সার বা বায়ার যদি আপনার এই মার্কেট প্লেস যারা করে অ্যাডমিন, এদের কাছে কমপ্লেন করে, তাহলে কিন্তু আপনার খবর আছে। তো এই হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে মোটামুটি প্রাথমিক একটা ধারণা দিলাম। তো ডিজিটাল মার্কেটিং আমরা করতে হলে ফার্স্ট অফ অল যেই বিষয়টা জানতে হবে আমাদের, সেটা হচ্ছে আহ, কয়েকটা বিষয় সম্পর্কে আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আপনাকে ফটোশপ এবং এআই এর
কিছু কাজ জানতে হবে, ফটো এডিটিং এবং এআই মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখন এই দুইটার কাজ কি? এই দুইটার কাজ হচ্ছে, আপনি এই দেখেন যে গিগটা দেখালাম আপনাকে, বা যে এখানে যতজনে গিগ করছে, এই যে এই গিগটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এই গিগটাই যেই দেখেন সেগুলা দিয়া এই যে এগুলা লিখছে কন্টেন্ট ক্রিয়েশন, তারপরে এই যে প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট, এখানে দেখেন কিছু আইকন আছে, তারপরে শেপ আছে, শেপের মধ্যে এই টেক্সট গুলা লিখছে। এখন এই কাজটা আপনাকে কে করে দিবে? এখানে আপনারা একটা ছবি দিচ্ছেন, ছবিটা আবার এই যে এখানে ক্রপ করে এখানে বসাইছেন, এই টোটালটা মিলা দেখেন আপনি একটা যে গিগ তৈরি করছেন, মানে একটা ডিজাইন তৈরি করছেন। হ্যাঁ, গিগ হচ্ছে কন্টেন্ট সহ, কিন্তু এটা একটা ডিজাইন। এই ডিজাইনটা আপনাকে কে তৈরি করে দিবে? এখন এটা হয়তো আপনি কাউকে দিয়ে তৈরি করাইতে হবে, নয়তো আপনি নিজে তৈরি করতে হবে। এখন আপনি ধরেন জাস্ট ফর এক্সাম্পল, আপনি $50 একটা কাজ নিলেন বা অর্ডার পাইলেন। এখন এই ডিজাইন, এরকম একটা ডিজাইন করতে দেখা গেল যে অন্য কাউকে দিয়ে করাইতে হলে সে হয়তো 200 400 500 টাকা হয়তো চেয়ে বসবে মানসম্মত কাজ করাইতে হলে। তো এখন আপনি চিন্তা করলেন যে ধরেন আপনার $20 আসে কত, মানে 2000 বা 2400 2500 টাকা এরকম। এখন আপনি এখানে 500 টাকা মনে করেন আরেকজনকে দিয়ে দিবেন, বা সেও তখন মানে ফ্রি আছে কিনা, বা এর তো আপনারা খুব বেশি সময় দিবে না, হয়তো বলবে যে আমাকে 1 ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে হবে। হ্যাঁ, বা একটা গিগ করবেন, এখন এই ডিজাইনটা মনে করেন আপনি রাতে মনে করেন গিগটা করবেন। এখন সেই সময় যে আপনি কোনো ডিজাইনার যে পাবেন, মানে বিষয়টা তো এমন না, সে তো ব্যস্তও থাকতে পারে বা সে কাজ নাও করতে পারে। তো নিজের কাজটা নিজে মানে যেন করতে পারেন নিজের মনের মতো, সেই জন্য আপনাকে ফটোশপ এবং এআই এর কাজগুলা মোটামুটি জানতে হবে। খুব মানে অ্যাডভান্স লেভেলের জানতে হবে বিষয়টা ওরকম না, কিন্তু মোটামুটি বেসিক নলেজটা আপনাকে থাকতেই হবে। তাহলে আপনি এই ডিজাইন গিগ গুলা করতে পারবেন, বা প্রোডাক্ট যে আপনি মার্কেটিং করবেন, হ্যাঁ একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন। তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে এখানে উল্লেখ করা হয় নাই, ওই জিনিসটাও হয়তো মানে আপনাদেরকে ধারণা দেওয়া হবে, সেটা হলো ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং এ আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন। এই কন্টেন্টটা যদি আপনি ক্রিয়েট না করতে পারেন, তাহলে আপনি ওই প্রোডাক্টটাকে তুলে ধরতে পারবেন না মার্কেট প্লেসে, ওইটা সম্পর্কে আপনারা মানুষ মানুষকে জানাতে পারবেন না। তো এই জন্য আমাদেরকে এই কাজগুলা মানে শিখতে হবে। শিখার পরে তারপরে যে আমরা নিজের পোর্টফোলিও তৈরি করে এরপরে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে আমরা তারপরে হচ্ছে গিগ করা শুরু করব কাজ পাওয়ার জন্য। তো আমি আপনাদেরকে প্রসেস গুলা দেখাবো, হ্যাঁ, বা কয়েকটা কাজও মনে করেন এই যে এআই ফটোশপ এগুলার কাজ মানে দেখাবো, কিন্তু বাকিগুলা কিন্তু ভাই আপনারাই করতে হবে। হ্যাঁ, এখন এখানে একটা কথা আছে, যারা মোবাইল ফোন দিয়ে হ্যাঁ এই কোর্সটা করবেন সম্পূর্ণ, তারা কি করবেন, তারা কিভাবে কাজগুলো করবেন? ফটোশপ এআই দিয়ে তো ফটোশপে সরি মোবাইলে কাজ করা যাবে না। তো তারা কিভাবে করবেন? তো তাদের জন্য একটা কাজ হলো, আপনারা একটা ওয়েবসাইটের সাথে মেবি পরিচিত আছেন, সেটা হচ্ছে আপনার আহ, কি বলে ক্যানভা। ক্যানভার সাথে পরিচয় আছেন না আপনারা? আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে জি, ক্যানভাটা জানি। হ্যাঁ ক্যানভার সাথে আপনারা অনেকেই হয়তো পরিচিত আছেন। এই ক্যানভা দিয়ে আপনি মোবাইল ফোনে কিন্তু একটা ডিজাইন ক্রিয়েট করে ফেলতে পারবেন। হ্যাঁ, যদি এটাও একটু শিখতে হয় বা আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, একটু সময় দেন, তাহলে এখানে দেখবেন রেডিমেড অনেকগুলা ডিজাইন দেওয়া আছে। এই সার্চ বারে আপনি যেই এটা লিখবেন, সেটাই দেখবেন যে সেই রিলেটেড আপনার মনে করেন এরকম কিছু ডিজাইন চলে আসবে। এগুলো জাস্ট আপনি এই কি বলে কাস্টমাইজ করে নিজের নাম ঠিকানা এই সেই এগুলা বসাই দিলেই আপনার দেখবেন যে মোটামুটি ছবিটা বসাই দিলে আপনার একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে। আর যারা ল্যাপটপ বা ডেস্কটপ আছে, তারা এআই এবং পিএস এই দুইটা দিয়ে ডিজাইন ক্রিয়েট করতে পারেন। এই হচ্ছে এআই আর এই হচ্ছে পিএস। আমার ডেস্কটপটা দেখতে পাচ্ছেন তো সবাই, না?
এই দুইটা দিয়ে অবশ্যই সিসি ভার্সনে আপনাকে কাজ শিখতে হবে। আপনি যদি সেই ফটোশপ 7 বা AI 10 এই সমস্ত ভার্সনে যদি কাজ আপনি করেন, তাহলে কিন্তু আপনার ওই কাজ অ্যাকসেপ্টেবল হবে না, বা খুব ভালো কালার কম্বিনেশন বা রেজুলেশন এগুলো কিন্তু খুব বেশি ভালো থাকবে না। তো এই সমস্ত সফটওয়্যার গুলো দিয়ে যদি আপনি কাজটা শিখেন, ইনশাল্লাহ আপনি মার্কেট প্লেসে অনেক ভালো কাজ, মানে কি বলে, আপনার ডিজাইনটা অনেক ভালো করতে পারবেন, যে ডিজাইনটা দেখে বায়ার অথবা আপনার ক্লায়েন্ট খুবই ভালো ভাবে স্যাটিসফাই হবে। তো এই কাজগুলো শেখার জন্য আপনাকে সময় দিতে হবে। এখন আপনি যদি মানে হেলাই ফেলাই মনে করেন, হ্যাঁ আজকে ক্লাস ফ্রি আছে, আচ্ছা কি বলে দেখি, হ্যাঁ, এরকম করলে হবে না। আপনি দৈনিক একটা সময় বের করতে হবে, মিনিমাম 2 ঘন্টা সময়, সারা দিন রাত 24 ঘন্টায় 2 ঘন্টা সময়, যে এই 2 ঘন্টা সময় আমি ফ্রি থাকবো এমক সময়। সেটা হইতে পারে ফজর নামাজের পরে, হইতে পারে ঘুমানোর 2 ঘন্টা আগে, ঠিক আছে, হইতে পারে দুপুর বেলায়, হইতে পারে সন্ধ্যা বেলায়, যেই সময় আপনার সময় মতো, ঠিক আছে। 2 ঘন্টা করে প্রতিদিন আপনি অনুশীলন করতে হবে। হ্যাঁ, যদি এইভাবে আপনি 3 মাস অনুশীলন করেন, নিয়মিত ক্লাসগুলো করেন, কিছু হোমওয়ার্ক দেওয়া হবে, এই হোমওয়ার্ক গুলো সাবমিট করেন, তাহলে আপনি একটা কিছু করার আশা করতে পারেন। আরো কিন্তু অনেক কিছু শিখতে হবে, বাট এই বেসিকটুকু আপনি শিখলে তারপরে যায় আপনি অ্যাডভান্স লেভেলের আরো অনেক ভালো কিছু শিখতে পাবেন। তো এখন দৌড় তো দেখবেন যে দৌড় প্রতিযোগিতায় দৌড় অনেকেই একসাথে দেয়। কেউ দৌড় দেওয়ার আগেই ছিটকে পড়ে যায়, কেউ দেখা যায় যে মনে করেন আপনার দৌড় দিতে যায় মনে করেন আহ, প্রথম দ্বিতীয় তৃতীয় হয়, কেউ মনে করেন চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই সেই হয়। তো এখন আপনি দৌড় দেওয়ার আগেই যদি ছিটকে পড়ে যান, আজকে হয়তো ক্লাসের পরে দেখা যাবে যে অনেকে লিভ নিয়ে নিছে গ্রুপ থেকে, এরকম হয়েছে। তো এখন লিভ নিয়ে নিলে হয়তো আপনার যেমন ক্ষতি নাই, আমারও কিন্তু ক্ষতি নেই। হ্যাঁ, কিন্তু আপনি ভালো একটা সম্ভাবনা হারালেন। হ্যাঁ, হয়তো এই কাজগুলো আপনার একটা সময় শিখতে হবে টাকা পয়সা খরচ করে। হয়তো এখানে আমরা মনে করেন একটা উদ্যোগ নিয়ে, যে আমাদের এই যে 4-6 ব্যাচের পাশাপাশি আরো অন্যান্য ব্যাচের, হ্যাঁ, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা আশেপাশের অনেকেই অ্যাড করেছে, সবাই একটা প্ল্যাটফর্মে এই কাজগুলো শেখানোর ব্যাপারে আপনাদেরকে মানে সহযোগিতা করছি। তো এই প্ল্যাটফর্ম থেকে কেউ যদি মানে লিভ নিয়ে নেন বা রিমুভ হয়ে যান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি ভালো একটা সম্ভাবনা থেকে মানে বঞ্চিত হলেন। তো এই কাজগুলা আপনাকে ধৈর্য ধরে শিখতে হবে। আপনি যদি মনে করেন এগুলা একদম সহজ, তাইলেও মিথ্যা কথা। আর যদি কেউ বলে অনেক কঠিন, সেটাও মিথ্যা কথা। মোট কথা প্রথম কনসেপ্ট গুলা আপনি যদি বুঝে নিতে পারেন, তাহলে কাজটা আসলে বেশি কঠিন না, সহজ, এবং কি খুবই মজা মজা পাবেন যখন আপনি কাজগুলা মোটামুটি মানে বুঝে যাবেন। তখন দেখবেন যে আপনি কাজ করতেছেন, বায়ার অর্ডার করছে, আপনি কাজটা মনে করেন করে ডেলিভারি দিচ্ছেন, আপনার ডেবিট কার্ড নাম্বার চেয়েছে, আপনি অ্যাকাউন্টে মানে গিয়ে চেক করে দেখলেন যে আপনার পারিশ্রমিকটা চলে আসছে। আপনি দেশে বসে থেকে 1 টাকা ইনকাম করবেন, আর এইখানে বসে থেকেই $1 ইনকাম করবেন। 120